আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি এখন যে রিভিউটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে জিন্ডিং পাওয়ার প্লাস। তো এই জিন্ডিং পাওয়ার প্লাসটা আসলে অনেক সময় পাওয়া যায় না, আর এই জিন্ডিং পাওয়ার প্লাসটার একটু রেট বেশি, শুধু পাওয়ার প্লাসের রেট একটু কম। তো এই জন্যে আসলে আমি এই ভিডিওটা দেওয়া। আর এই ব্যাটারিগুলা হচ্ছে নতুন প্লেটের, মানে নতুন সীসার মাল, হ্যাঁ, তৈরি করা। আর এটা হচ্ছে অরিজিনাল জিন্ডিং পাওয়ার প্লাস। আর যেগুলো ব্র্যান্ড নিউ, মানে ব্র্যান্ডের যেই ব্যাটারিগুলো হয়ে থাকে বা ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট হয়ে থাকে, সেগুলো গায়ে কিন্তু লেখা থাকে, এবং এই ব্যাটারি পোস্টে কিন্তু লেখা আছে জিন্ডিং। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু জিন্ডিং লেখা আছে। তারপরে মানে এভরিথিং এটাতে অনেক ভালো, আর অনেক ভালো একটা ব্যাটারি। এটা আসলে আমারও কিছু গাড়ি আছে, এই ব্যাটারিটা আমার গাড়ির জন্যই নেওয়া হয়েছে। এই জন্যই আসলে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা যেটাই নেবেন, মানে টাকা যাক সমস্যা নেই, কিন্তু ভালো ভালো কিছু নেবেন। এই যে আমরা একদম পিওর অ্যাসিডগুলো এখানে ঢুকাচ্ছি। আর এটাতে অ্যাসিড দিতেছি আমরা 1300। এটা একদম ঠান্ডা হওয়ার পরে এটা ব্যাটারিতে পানিয়ে থাকবে 1100 হলে আমরা এটা আবার চার্জে লাগাবো। চার্জে লাগানোর পরে এটা আমরা যদি মিশুক চার্জার দিয়ে চার্জ দিই, এক্ষেত্রে আপনার 36 ঘন্টা চার্জ দিতে হবে একটানা। তবে 12 ঘন্টা দিয়ে 2-3 ঘন্টা অফ রেখে আবার 12 ঘন্টা, এভাবে 36 ঘন্টা আপনার চার্জ দিতে হবে। আর হচ্ছে আপনার যদি বড় কোনো চার্জার দিয়ে চার্জ দেন, এক্ষেত্রে আপনি ছোট, মানে অল্প কিছু দিলেই হবে আর কি। হ্যাঁ, তো এটাই আর কি। তো ওখানে 36 ঘন্টার জায়গাতে আপনি আরও কম দিলেও হবে আর কি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।